আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের প্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, কারণ আজকে আমার কোয়েলের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, মানে 10%-এর মধ্যে ফুটে বের হয়েছে। আস্তে আস্তে ফুটবে হয়তো বা 2-1 দিনের মধ্যে। তো আমি যখন সেহরি খাইতে উঠছি, দ্বিতীয় রমজান সেহরি খাইতে উঠছি, সেহরি খাওয়া শেষ হয়েছে, তখন আম্মু হঠাৎ করে বলতেছে যে বাচ্চার শব্দ শোনা যাইতেছে। পরে আমি তো একদম খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গেলাম, আমি আর আমার এক ছোটো ভাই। গিয়ে দেখলাম যে হ্যাঁ, আসলে বাচ্চা ফুটে বেরিয়েছে। তো আমার ব্রোডিং সেট আপ করা ছিল না, পরে সেজন্য আমি এর মধ্যে রাখলাম, হ্যাসিংয়েই রাখলাম, যে ওখানে ওখানে আলো পাবে, বাতাস পাবে, তো ওখানেই থাক। সেজন্য আমি সেদিন রাত্রে কোনো কিছু করলাম না। তো সেদিন তারপরে যেটুকু রাত ছিল ভোরের, ওইটুকুরা তো আমার খুশিতেই কেটে গেলো যে কালকে সকালে কি করব, কেমনে করব, বা কোথায় রাখবো, একটু মাথার মধ্যে টেনশন প্লাস খুশি দুইটাই। এখন পরবর্তীতে আমি আর আমার ছোটো ভাই মিলে লাইট টাইট কিনে আনলাম, কিনে এনে তারপর তার কিনে এনে ব্রোডিং সেট আপ একটা বানাইলাম, ছোটোখাটো, যে প্রফেশনাল সেট আপ বানাইনি। নানুর দোকানের যে ইয়াগুলো ছিল, কার্টুন, যে সার, তারপর বীজের যে কার্টুনগুলো ছিল, ওই কার্টুনগুলো একসাথে জোড়া লাগায়া টেপ দিয়ে, টেপ দিয়ে মেরে, তারপর আপনার কর্নারগুলো সেলোটেপ মেরে আপনার করলাম, তার বা দড়ি দিয়ে আমরা বাঁধিয়ে একটা ছোটোখাটো বানাইলাম। পরে কাঁথা টাথা ছিঁড়ে তারপর পেপার দিয়ে এটা করে নিচে মেঝেটা বানাইলাম, কারণ বাচ্চার যখন ঠান্ডা লাগতে পারে, আর নিচে যে লাইটটা পড়বে যেন লাইটটা একদম নিচে পড়ে একদম শক্ত না হয়ে যায়। আর যেহেতু আপনার কার্ডবোর্ড, তো সেহেতু ওটার মধ্যে অবশ্যই তাপটা একদম প্রচুর পরিমাণে হবে, তো নরম কিছু দিতে হবে, নাহলে তাপটা আবার নিচ থেকে ওঠা শুরু করে, রিফ্লেকশন করলে পরে নিচ থেকে একদম পাখির বাচ্চাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ বলতে একদম গরম হয়ে যাবে। তো পরবর্তীতে আস্তে আস্তে আমি এটা সেট আপ করে পরে আমি খুশিতে বাচ্চাগুলো তুলে দেখলাম যে প্রথম বাচ্চা ফুটছে। আমার কিং কোয়েলের বাচ্চা ছিল কিছু, ওগুলোও ফুটছে। সব কিছু ফার্টিলাইজার ছিল না, কারণ সবগুলোই ফার্টিলাইজার থাকলে তো হইতোই। কিছু নন ফার্টিলাইজার ছিল, কারণ ওগুলো ফার্টাইল ছিল না। ফার্টাইল থাকলে তো ওই যে নষ্ট হইতো না। তো পরবর্তীতে বাচ্চাগুলোকে বের করলাম, কয়েকটা বলতে সবগুলো, যেগুলোকে শুকাইছে ওখান থেকে বের করে একটা ডালাতে নিয়ে আমি গিয়ে রাখি আসলাম। পরে যখন আমি আর আমার যে ছোটো ভাই ছিল, ও আমরা খুশিতে কথাবার্তা বলতেছি, অনেক ভালো লাগতেছে। বাচ্চাগুলো কত কিউট বলতে অনেক কিউট, ছোটো বাচ্চা হঠাৎ করে পড়ে গেছিলো। তো পরে আমরা এখান থেকে নিয়ে করে বাচ্চাগুলোকে নিয়ে ওখানে আমাদের যেখানে বোর্ডিং সেট আপ আছে সেখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে আস্তে আস্তে তুললাম। তো আমরা বেশ কয়েকবার আসছি, কারণ একবারে বাচ্চাগুলো তোলা সম্ভব না, আর একবারে তোলা যাইতে হয়তো প্রথমবার, তো যেহেতু লাইফে প্রথমবার, অনেক বাচ্চা আমার হাত থেকে মারা গেছে, অনেক বাচ্চা আনপ্রফেশনালিস্ট হয়ে আমি যখন তুলছি বা করছি, তখন অনেক বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়েছে বা প্রতিবন্ধী টাইপের হয়েছে। তো আমি সেজন্য হয়তো বারবার গিয়ে রেখে আসছি। তো যখন নিয়ে যাওয়ার পর আমি তো সবাইকে দেখাইলাম, যে খুশিতে, এখন বোঝেন তো যে প্রথমবার যে বাচ্চা হইতেছে, খুশিতে আমি প্রথমবার দেখাইলাম, গিয়ে কথাবার্তা বললাম, সবাই দেখতে আসলো, হয়তো ক্লিপগুলো নেওয়া হয়নি। পরে আমি যখন ব্রুডিং সেট আপ বলতে আমার যে খামারের উপরে ব্রুডিং সেট আপ করছিলাম ছোটোখাটো, আর ওখানে আমি 2টা লাইট দিয়েছি 2 পাশে, কারণ একখান থেকে শুকাবো বাচ্চাগুলোকে প্রপারলি, শুকিয়ে আর একখানে ব্রুডিংয়ে দেবো। তো আমি ওই যে একখানে ওই 2টা করলাম, যেহেতু এর আগে অনেকগুলো বাচ্চা ছিল, তারপরে যে বেশ কয়েকবার নিয়ে যাওয়া আসা হয়েছে। পরে এগুলোকে নিয়ে ব্রুডিং সেট আপে বসাইলাম, ব্রুডিং বলতে শুকাতে বসাইলাম লাইটের নিচে। এখন আমার প্রথমত লাইটের তাপটা আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, কারণ আমার কাছে থার্মোমিটার ছিল না, প্লাস আর্দ্রতা মিটার ছিল, কিন্তু আর্দ্রতা মিটারের কোনো কাজ নেই, কারণ আর্দ্রতা মিটার শুধু হলো আপনার বাষ্পটা বা বায়ুর এয়ারটা, বা যেহেতু পানির এয়ারটা মাপার জন্য, কিন্তু আমার তো পরিমাপ করা লাগে থার্মোমিটার দিয়ে, যে তাপমাত্রা যেহেতু। পরে আমার যেহেতু নাই, তখন এটা আন্দাজে একটু পরিমাপ করলাম, করে বাচ্চাগুলোকে একটু এপাশ ওপাশ করে দিলাম। দেওয়ার পর যে দেখতেছেন তো, এই বাচ্চাগুলোকে আমি বসাইলাম। ব্রিডিং বলতে প্রথমে আমার 2টা ডালা ছিল, ডালা বলতে যেখানে আমি এর আগে বগুড়া থেকে মুরগি কিনে আনছিলাম, ওই শৌখিন মুরগিগুলো, ওই ডালাগুলোতে আমি মূলত বাচ্চাগুলোকে শুকাইতে দিছি, শুকিয়ে একদম ঝরঝরা বানিয়েছিলাম। এই যে বানিয়েছি, যখন দেখেন শুকানোর পর যখন আমি যে অন্য পাশে যে বোর্ডিংয়ের কথা বললাম, বোর্ডিং সেট আপে, এই যে বোর্ডিংয়ে বসাইতে দিলাম, নিচে একটা কাঁথা দিছে, চুরি করা কাঁথা, মূলত আমার ছোটো বোনের কাঁথা ছিল, ওইটাকে আমি কেটে ভাঁজ করে ওখানে দিচ্ছে। ওই একটা আগে ছেঁড়া জামা দিছিল, পরে ভাবলাম যে ছেঁড়া জামা দিয়ে হবে না, সেজন্য আমি নিজেই একটা ওর কাঁথা ছিঁড়ে আনে
মানে ভালো কথা ও গায়ে দেয় সম্ভবত। ওখান থেকে আমি সিঁড়ি একদম দেখেন বসাইছি, তারপরে একটা লুঙ্গি ছিল, একটা নানুর পুরাতন লুঙ্গি ছিল, ওইটাকে ছিঁড়ছি। তো এরকম করে যে খুশিতে একদম মানে আত্মহারা হয়ে গেছে। বাসাতেও সবাই খুশি, অনেকগুলো বাচ্চা মারাও গেছে। প্রথমবার লস হবেই, ওটা কোনো যারা যারা ব্যবসা প্রথম শুরু করে তাদের লস হয়, লস না হলে লাভ কখনো দেখা যায় না। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।